এখন আমরা একটা শেয়ার ওয়ালের এক্সাম্পল নিয়ে আলোচনা করব। খুবই সিম্পল একটা শেয়ার ওয়ালের ডিজাইন নিয়ে আমরা একটু আলোচনা করব। এই যে একটা শেয়ার ওয়াল দেওয়া আছে, এখানে ফিগার ইন্ডিভিজুয়াল একটা শেয়ার ওয়াল, এখানে লেটারের লোড দেওয়া আছে, আর এখানে ফ্লোর হাইট দেওয়া আছে। এটা কিন্তু বিম না, এটা ফ্লোর হাইট দেওয়া আছে এখানে। আর এর থিকনেস দেওয়া আছে হচ্ছে 10 ইঞ্চ, আর লেন্থ হচ্ছে 18 ফিট। অনেক বড় একটা শেয়ার ওয়াল। FY দেওয়া আছে 60 KSI, FC প্রাইম 4 KSI দেওয়া আছে। তাহলে আমরা সলিউশনে চলে আসি। তো ফার্স্টে এইখানে কি পরিমাণ শেয়ার ডেভেলপ হচ্ছে, কি পরিমাণ শেয়ার জেনারেট হচ্ছে, সেটা আমাদেরকে বের করতে হবে। ম্যাক্সিমাম ফ্যাক্টর শেয়ার অ্যাট ফার্স্ট ফ্লোর লেভেল BU ইকুয়াল 1। এখানে 1 যে মাল্টিপ্লাই করা হয়েছে এটা হচ্ছে আর্থকোয়াক যে ফ্যাক্টর সেটা, তার সাথে এখানে সবগুলো লোড যোগ করে দেওয়া হয়েছে। এই সবগুলো টোটাল সবগুলো লোড এত কিপস, 350 কিপস আমরা পেলাম শেয়ার। এটা হচ্ছে অ্যাপ্লাই হচ্ছে এর উপর। তো এটা হচ্ছে কি পরিমাণ শেয়ার এই শেয়ার ওয়ালের উপর আসতেছে সেটা আমরা পেলাম। এখন এখানে আমাদের এই যে শেয়ার ওয়ালটা আছে, এই শেয়ার ওয়ালের স্টিল এবং কনক্রিট দুটা কম্বাইন্ড মিলে কি পরিমাণ তার শেয়ার ক্যাপাসিটি আছে সেটা এখন আমরা দেখব। তো তার জন্য আমাদের ফার্স্টে ডিটা বের করতে হবে। ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ। তো ইফেক্টিভ ডেপথ হচ্ছে 0.8 LW, অর্থাৎ এর যে লেন্থ আছে তার 80%। এটা কোড অনুযায়ী বলা হচ্ছে। তো সেখান থেকে আমরা পালাম 172.8 ইঞ্চ, আর ফাইয়ের ভ্যালু হচ্ছে 0.75। অলরেডি আমরা এটা জানি। তো ফর্মুলা ফাই VN ইকুয়াল ফাই 10√FC প্রাইম ডি। তো এখানে সবগুলো ভ্যালু আমরা জানি। সবগুলো ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, তো বসিয়ে দেওয়ার পরে আমরা পাচ্ছি 819 কিপ। তো এটা হচ্ছে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি, কিন্তু আমরা পেয়েছি হচ্ছে 350। তার মানে ওকে শেয়ার ওয়াল। তো এখন আমরা বের করব হচ্ছে ক্রিটিক্যাল সেকশন ফ্রম বেস। বেস থেকে ক্রিটিক্যাল সেকশনটা কত দূরে, এর জন্য দুইটা ক্রাইটেরিয়া আছে। একটা হচ্ছে LW/2, 80/2 ইকুয়াল 9 ফিট, আর H/2 তার ফ্লোর হাইট, আর এটা হচ্ছে লেন্থ, ওই শেয়ার ওয়ালের যে লেন্থ এটা, আর এটা হচ্ছে হাইট, ফ্লোর হাইট 15.2 ইকুয়াল 7.5 ফিট। তো আমরা বুঝতেই পারতেছি এটা হচ্ছে ক্রিটিক্যাল সেকশন। এখন এই ক্রিটিক্যাল সেকশনে কি পরিমাণ মোমেন্ট ডেভেলপ হচ্ছে সেটা এখন আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য এখানে যে 1 ফ্যাক্টর করা হয়েছে, এটা হচ্ছে যে আর্থকোয়াক যে ফ্যাক্টর, সেই ফ্যাক্টরের জন্য 1। আর মোমেন্ট আমরা কীভাবে বের করব সেটা হচ্ছে আমরা অলরেডি জানি কীভাবে মুভমেন্ট বের করতে হয়। যে যদি এখান থেকে 7.5 ফিট উপরে যে ক্রিটিক্যাল সেকশন, এখানে যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে লোড হচ্ছে 35 কিপ, এর সাথে মাল্টিপ্লাই হবে 7.5। ঠিক একইভাবে এখানে আছে 70, তার সাথে গুণ হবে 15 যোগ 7.5, তাহলে আসতেছে হচ্ছে 22.5। এই সেমভাবে একই প্রসেসে সবগুলো আমাদের মুভমেন্ট বের করতে হবে। এই সেম প্রসেসে বের করা হয়েছে। তো এখান থেকে আমরা পেলাম এত কিপ ফিট, আমরা মুভমেন্ট পেলাম। এখন আসলাম এক্সিয়াল যে ফোর্সটা আছে সেটা কি পরিমাণ সেটা এখন আমরা দেখব। তো এর উপর এক্সিয়াল ফোর্স অ্যাপ্লাই করা নাই, কিন্তু এর নিজের যে ওয়েটটা আছে, নিজস্ব ওয়েট, সেলফ ওয়েট যেটাকে আমরা বলে থাকি, সেটা এক্সিয়াল লোড হিসেবে কাজ করবে। তো সেটা কি পরিমাণ সেটা একটু আমরা দেখি। NU ইকুয়াল 10/12। 10 হচ্ছে তার উইথ, এটাকে আমরা ফিটে নিচ্ছি, তার সাথে মাল্টিপ্লাই করলাম 18 ফিট লেন্থ, তার সাথে মাল্টিপ্লাই করলাম 60 ফিট, টোটাল 60 ফিট হাইট আছে। তার সাথে তার থেকে আমরা ক্রিটিক্যাল সেকশন যেটা আছে এটা মাইনাস করে ফেললাম, মাল্টিপ্লাই করলাম এর ইউনিট ওয়েট 150 পাউন্ড, কিপে নিলে 0.150। টোটাল আমরা পেলাম 118.1 কিপস। তো এখন আমরা চলে আসলাম শেয়ার স্ট্রেংথ অফ কনক্রিট। এর আগে আমরা ফার্স্টে বের করেছিলাম কনক্রিট এবং স্টিলের কম্বিনেশনে টোটাল তার ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি সেইটা, কিন্তু এখন আমরা বের করব শুধুমাত্র কনক্রিটের যে শেয়ার স্ট্রেংথ ক্যাপাসিটি সেটা। তো তার জন্য তিনটা ফর্মুলা আছে, এই একটা, এই একটা, আর এই একটা। এর মধ্যে থেকে আমাদের একটা অ্যাকসেপ্ট করতে হবে। তো এইখানে যে ফর্মুলাটা দেওয়া আছে সবগুলোর ভ্যালু আমরা জানি। এই ভ্যালু অনুযায়ী আমাদের ডাটাগুলো বসিয়ে দিলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 288.2 কিপ। এই যে 0.75, 3.3 √FC প্রাইম ডি, প্রত্যেকটা ভ্যালু আমরা জানি। তো এইটা কি, এটা হচ্ছে এই ফর্মুলাটার একটা পার্ট, MU/VU - LW/2 এত ফিট। এই যে এটা হচ্ছে এটার একটা পার্ট।
তো এইখানেও যে ফর্মুলাটা ইউজ করেছে সবগুলোর ডাটা আমরা জানি, বসিয়ে দিলে আমরা এর থেকে পাবো এইটা। তো এখন ফার্স্টের ভ্যালু থেকে আমরা যেটা পেলাম 288.2 কিপ, আর আমাদের শেয়ার তৈরি হচ্ছে, টোটাল শেয়ার তৈরি হচ্ছে 350 কিপ। তার মানে আমাদের এখানে শুধুমাত্র কনক্রিট রেজিস্ট করতে পারবে না শেয়ার, আমাদেরকে স্টিল প্রোভাইড করতে হবে। এখান থেকে আমরা ফার্স্ট ফর্মুলা থেকে বুঝে যাচ্ছি। সেকেন্ড ফর্মুলায় কত পেলাম? 163.8, তার মানে এটা থেকে এটার আরও কম। থার্ড ফর্মুলায় আমরা কত পাচ্ছি? 163.9 কি। তো এটাই আমাদের ইউজ করতে হবে। তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের স্টিল প্রোভাইড করতে হবে। তাহলে আমরা কি পরিমাণ স্টিল প্রোভাইড করবো সেটা এখন আমরা চলে আসি। ফার্স্টে হরিজেন্টাল শেয়ার রেনফোর্সমেন্টটা আমরা দেখব। এখানে ভিএস ইকুয়াল ভিইউ মাইনাস 5 ভিসি, অর্থাৎ টোটাল শেয়ার হচ্ছে 350, কনক্রিট নিচ্ছে এতটা, তাহলে স্টিল যতটুকু নিয়ে ঠিক আমরা ততটুকুর জন্যই কাজ করব। তাহলে স্টিলের আমরা শেয়ারটা বের করলাম এত কিপ। আর এখানে এভি হচ্ছে স্টিলের যে এরিয়া, সাপোজ আমরা 16 মিলি স্টিল ইউজ যদি করি, তার এরিয়া হচ্ছে 0.3 ইঞ্চি স্কোয়ার। তাহলে কত ইঞ্চি পরপর আমাদের দিতে হবে স্পেসিং এস ইকুয়াল 5 এভি এফওয়াই ডি ডিভাইড বাই বিএস। প্রত্যেকটা ভ্যালু আমরা জানি এখানে আছে, সেখান থেকে আমরা পালাম 12.6 ইঞ্চ আমরা ইউজ করবো 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার। তাহলে এখন আমরা চেক দিব যে এটা ওকে আছে কিনা। ম্যাক্সিমাম স্পেসিং কত? একটা হচ্ছে LW বাই 5, তাহলে LW হচ্ছে 18 ফিট, তো সেটাকে আমরা ইঞ্চিতে নিলাম, ডিভাইড করলাম 5 দিয়ে, পেলাম 43 ইঞ্চ। একটা ফর্মুলায় এটা টিকে গেছে। পরে আসতেছে হচ্ছে 3BW, অর্থাৎ এর যে ওয়েট সেটা থিকনেস 3 ইন্টু 10 আসতেছে হচ্ছে 30 ইঞ্চ, এটাও টিকে গেছে। আর একটা আছে ডিরেক্ট 18 ইঞ্চি, এটাও টিকে গেছে। তার মানে আমাদের এটা ওকে। এখন এটা যে রেনফোর্সমেন্টটা ইউজ করা হয়েছে এটার রেশিওটা আমরা একটু চেক দিব এটার থেকে, যে এটা ওকে আছে কিনা। যে এটার সাপেক্ষে 0.3 ইঞ্চেসকে ডিভাইডেড বাই স্পেসিং ইন্টু এর থিকনেস, তাহলে আসতেছে হচ্ছে 0.0025, আমরা ইউজ করছি 0.3, তার মানে ওকে। এখন আমরা চলে আসলাম ভার্টিক্যাল যে রেনফোর্সমেন্ট প্রোভাইড করব সেটার দেখি কি পরিমাণ দিতে হবে। তো এই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। এটা হচ্ছে ট্রান্সভার্স যে রেনফোর্সমেন্টটা ইউজ করলাম, এই যে হরিজেন্টাল সেটার রেশিও, আর হচ্ছে এটা ভার্টিক্যাল রেনফোর্সমেন্টের ফর্মুলা, এটার সাথে এটার সম্পর্ক আছে, সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 0.0025। এটা কিন্তু মিনিমাম, মনে রাখতে হবে। তাহলে ইউজ রয়্যাল ইকুয়াল 0.0025, এটা হচ্ছে মিনিমাম। আর এটার এরিয়া এটা ওকে কিনা আমরা যদি সেটা একটু দেখি, যে এবি ইকুয়াল 0.0025 10 ইন্টু 12 ইকুয়াল পাচ্ছি হচ্ছে কত? 0.3 ইঞ্চি স্কোয়ার। তার মানে আমরা যদি 16 মিলির বার ইউজ করি 12 ইঞ্চি সেন্টার টু সেন্টার, তার মানে এটা ওকে টিকে গেছে আমাদের। এখন আমরা চলে আসতেছি যে ফ্লেক্সুরাল যে রেনফোর্সমেন্ট আমরা এতক্ষণ ইউজ বের করলাম কোনটা, সেটা একটু আমরা যদি ফিগার দিয়ে দেখতে চাই, এই যে এইখানে যে আমরা রেনফোর্সমেন্টটা প্রোভাইড করছি আমরা এতক্ষণ ধরে এটাই ইউজ করলাম। এখন তাহলে আমাদের বের করতে হবে কোনটা ফ্লেক্সুরাল। এই যে দুই প্রান্তে যে ফ্লেক্সুরাল রেনফোর্সমেন্ট আমরা ইউজ করছি, এখন আমরা সেটা বের করব যে কি পরিমাণ ফ্লেক্সুরাল আমাদের রেনফোর্সমেন্ট দিতে হবে। তো এটা বের করতে হবে আমাদের মোমেন্ট থেকে, এবং সেই মোমেন্টটা ক্যালকুলেট হবে বেজের। তাহলে এম ইকুয়াল এই 1 আর্থকোয়াকের যে ফ্যাক্টর আমরা করলাম সেই 1 মাল্টিপ্লাই হবে এর সাথে যে মুভমেন্ট বের করার যে সিস্টেম আমরা একটু আগে দেখেছি, সেই একই প্রসেসে এটা বের করতে হবে। সেখান থেকে আমরা পেলাম এটা। এখন এখানে একটা জিনিস দেখাচ্ছে যে এই যে শেয়ার ওয়ালটা, এই শেয়ার ওয়ালটা কিন্তু টেনশন কন্ট্রোল সেকশন। এটা কিভাবে পেলাম? সেটা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস যে আমরা বের করতে আগে শিখেছি, আগে দেখেছি আগের ভিডিওগুলোতে, সেই প্রসেসে আমরা দেখে এটা আমাদের বের করতে হয় যে এটা টেনশন কন্ট্রোল নাকি কম্প্রেশন কন্ট্রোল, এটা অলরেডি দেখানো হয়েছে। এখন যেহেতু আমরা বুঝতে পারছি যে এখানে এটা টেনশন কন্ট্রোল, তার মানে এটা এখানে মেন কাজ করবে হচ্ছে স্টিল এবং মুভমেন্টের মাধ্যমে। তো তো আমরা তাহলে এখানে চলে আসি যে কিভাবে এটার রেনফোর্সমেন্ট বের করব সেটা একটু দেখি। এখানে মোমেন্ট দেওয়া আছে, মোমেন্ট আমরা পেয়ে গেছি। এখন ডি, এটা একটা বিষয়, ডিটা আমাদের একটু বুঝতে হবে, আমরা ফিগারে চলে যাই। এই ডিটা হচ্ছে ইফেক্টিভ ডেপথ। সাপোজ এটা হচ্ছে টেনশন, এই জোনটা হচ্ছে কম্প্রেশন আমাদের তৈরি হচ্ছে। তাহলে এর যে ইফেক্টিভ ডেপথ সেটা কত? টোটালটা হচ্ছে 18 ফিট, মানে 216 ইঞ্চি। ক্লিয়ার কভার আছে 2 ইঞ্চ, আর এখান থেকে এতটুকু প্রোভাইড করা হচ্ছে 24 ইঞ্চি। তার মানে 18 মাল্টিপ্লাই 12, মানে 12 আমরা ইঞ্চিতে নিলাম, -2 ক্লিয়ার কভার, -24 ডিভাইডেড বাই 2, 202 ইঞ্চি।
তার মানে এখান থেকে এতটুকু আমাদের হিসাব করতে হবে, কেননা এখানেই মোমেন্টটা ক্যালকুলেশন করে আমাদের রেনফোর্সমেন্টটা বের করতে হবে। তাহলে এখানে ডি আমরা পেলাম, এফ আই কত জানি, এফ সি প্রাইম কত সেটা আমরা জানি। এখন এ যেটা অ্যাজিউম আমরা করব সেটা হচ্ছে এই যে ডিটা পেয়েছি তার 17%, তাহলে আস্তে আস্তে হচ্ছে ডি আমার 34 ইঞ্চি আর এইচ হচ্ছে 10 ইঞ্চ দেওয়া আছে। তাহলে এস ইকুয়াল, আমরা এই ফর্মুলাটা অনেক আগে থেকে জানি, যখন আমরা আরসিসি করেছি তখন থেকে আমরা এই ফর্মুলাটার সাথে কিন্তু খুব ভালোভাবে পরিচিত। তাহলে এখানে সবগুলো ডাটা যদি আমরা বসিয়ে দিই তাহলে আসতেছে আমাদের 18.9 ইঞ্চি স্কোয়ার। আর এখানে এটা আমাদের একটু চেক দিতে হবে, সেখানে এটা যদি আমরা চেক দিয়ে বসাইয়ে দেখি যে আমাদের আসতেছে 33 ইঞ্চি, মানে এর কাছাকাছি। তাহলে আমরা এটা নিয়েই কিন্তু কাজ করতে পারবো, সমস্যা নাই। তো এখান থেকে আমরা একটু চেক দিই যে রোয়েস্ট যে রেশিওটা এটা ওকে আছে কিনা মিনিমামের থেকে, এস ডিভাইড বাই এইচ ডি। তো এখানে আসতেছে হচ্ছে ডি, এটা হচ্ছে ডি যেটা মূলত, তো 0.0094, কিন্তু আমরা মিনিমাম কত দেখেছি 0.0025, তার মানে এটা ওকে। তো তাহলে আমরা যদি এখন এর রেনফোর্সমেন্টটা ইউজ কী পরিমাণ বার দিতে হবে সেটা যদি আমরা দেখি যে ইউজ ডায়া 32 বার, নাম্বার অফ বার তাহলে আসতেছে 15 পয়েন্ট সামথিং, ইউজ 16টা বার, 15টা বার। তাহলে 15টা তো আসলে ইউজ করা যাবে না, তাহলে আমাদের 16টা বার এখানে ইউজ করতে হবে। এবং স্পেসিং যদি আমরা চেক দিই তাহলে আসতেছে হচ্ছে 3.73 ইঞ্চি, তার মানে এটা ওকে। ক্লিয়ার যে স্পেসিংটা কত সেটা অবশ্যই আমাদের চেক দিতে হবে, কেননা না হলে যদি 2 ইঞ্চির কমে যায় তখন কিন্তু কাজ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই জন্য এই জিনিসটা আমাদের চেক দিতে হবে, এটা ওকে আছে। তাহলে আমরা এখানে একটু ডিটেলিংটা দেখি যে এখানে এই যে আমরা বের করছি যে হরিজেন্টাল যে রেনফোর্সমেন্টটা, তো এটা হচ্ছে 16 মিলি ডায়া 12 ইঞ্চি পরপর, এবং ভার্টিক্যাল যেটা 16 মিলি ডায়া 12 ইঞ্চি পরপর। আর এখানে যে ফ্লেক্সুরাল যে রেনফোর্সমেন্ট আমরা ইউজ করেছি এটা আসতেছে হচ্ছে এই যে 32 মিলি ডায়া 16টা ইউজ করতে হবে। তো এখানে কিন্তু এক জালি রড ইউজ করা হয়েছে, এটা জাস্ট সিম্পল একটা ক্যালকুলেশন, আমরা আরও জটিল ক্যালকুলেশন পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো আমরা বাস্তবে কিন্তু এটা করব না, এটা চলেও না আসলে বাজারে কনস্ট্রাকশন কাজে। এটা জাস্ট বোঝার ক্ষেত্রে যে এক জালি রড দিলে আসলে কিভাবে কি করতে হয় সেটা আসলে দেখানো হলো জাস্ট। এর পরবর্তীতে আমরা 2 জালি এবং আরও জটিল সমস্যার সমাধান করব। তো এই ছিল একটা সিম্পল একটা শেয়ার ওয়াল ডিজাইন নিয়ে আলোচনা।